রোজার মাস তো চলে আসলো, তাই না? আগামী 18 তারিখ রাত্রে আমরা প্রথম তারাবির নামাজ আদায় করব। তো এই রমজানকে কেন্দ্র করে আমাদের মনে ছোটবেলায় অনেক কিউরিসিটি থাকতো। মানে আমরা এটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতাম। একটা রোজার আমেজ বলতে পারেন, যেটা আসলে এই বয়সে এসে পাচ্ছি না। আমার বয়স কিন্তু বেশি হয় নাই, তারপরও বেশি দিন আগের কথা না, আরো যদি 4-5 বছর আগের কথা বলি, তখন রোজা আসবে। প্রায় রোজার 1 মাস আগ থেকেই মনের মধ্যে একটা আনন্দ, একটা চেতনা কাজ করতো যে রমজান আসলে আমার ওইভাবে প্রস্তুতি নিতে হবে। তারপরে স্কুল মাদ্রাসা একটু হয়তো বন্ধ থাকতো বা কম ক্লাস হইতো, ওইটার একটা আনন্দ তো থাকতোই। তার পাশাপাশি দেখা যায় কি যে তারাবির সালাদটাকে নিয়ে এবং বিশেষ করে সেহরি খাওয়া নিয়ে, ইফতারে মজার মজার খাবার খাবো, এইগুলা নিয়ে অনেক কিউরিসিটি থাকতো মনের মধ্যে। তো আমি আর আমার ছোট ভাই কি করতাম, প্রথম রোজায় সেহরি খেয়ে সেহরি খেয়ে আর ঘুমাইতাম না, বারান্দায় গিয়ে সকাল হইবে এটা দেখতাম। জানি না কেন, এটা কোন পাগলামি থেকে করতাম দুই ভাই মিলে, এটা জানি না, বাট এরকম করতাম। এমন কি করতাম, তখন ভাবতাম কি নিজের থুতু নিজে খাইলে হয়তো রোজা ভেঙে যায়, এরকম ভাবতাম। তো আমরা দুই ভাই একটা মগ নিয়ে আসতাম গোসলখানা থেকে, মগ এনে তারপরে মগের মধ্যে থুতু রাখতাম সারাদিন রাখতাম। আর আম্মু সেটা খেয়াল করে নাই, সারাদিন এই কাজ করতাম। একদিন আম্মু দেখছে, দেখার পরে বুঝাইছে না, যে নিজের থুতু নিজের গলায় থাকলে সমস্যা নেই। ছোটবেলায় যে রোজাকে ঘিরে একটা আনন্দ থাকতো রমজান মাস আসার আগ থেকেই, মানে শবে বরাতের নামাজ পড়লেই মনে হতো যে এখনই মনে হয় রোজাটা শুরু হয়ে যাবে। আরো মিস করতাম, কেন আসে না কেন আসে না। ওই যে একটা আনন্দ, ছোটবেলার একটা কিউরিসিটি থাকবে মনের মধ্যে, এটাকে ঘিরে জল্পনা কল্পনা। বাট আপনাদের সাথে এমন হতো কিনা সেটা জানাবেন, তাহলে আর কি বুঝবো যে আমার সাথে একার হয় না। তো দেখা যায় আগে ছোট থাকতে সবাই একসাথে ইফতার করতাম, একসাথে তারাবিতে যাইতাম বাবার সাথে, একসাথে যে একটা আনন্দর ব্যাপার, একসাথে আমল করার একটা ব্যাপার, এবং সেহরি খাওয়ার সময় টিভিতে শো দেখা, ইসলামী শো গুলা দেখা, এবং ইফতারির আগ দিয়ে কোরআনে হাফেজদের যে শো গুলা হতো সেগুলা বসে বসে দেখা। তো এই জিনিসগুলা এখন আর হচ্ছে না কেন জানি। আমাদের রোজাকে ঘিরে আনন্দ আমেজ থাকা দরকার। আমি যদি আপনাদেরকে একটু মূল কথাটা আমার বুঝাই, ছোটবেলায় এই রমজানকে ঘিরে যে আবেগটা ছিল আমাদের, এই আবেগটা কেন যেন বড় হয়ে কমে যায়। আমি মনে করি সেই আবেগটা যতই ফানি হোক, সেই আবেগটাকে ধরে রাখা উচিত, যতই মজার আবেগ হোক। যেমন এই যে বললাম যে সেহরি খেয়ে বসে থাকতাম, সূর্য ওঠা দেখতাম প্রথম রোজার, এগুলা আবেগের জিনিস। এই আবেগগুলা এখন কেন যেন আর থাকে না, মানে এগুলাও খুব মিস করতেছি। তো সবাইকে রমজানুল মোবারক, অগ্রিম রমজানুল মোবারক জানিয়ে দিলাম। তো আপনাদের রোজা কার কেমন কাটে, বা ছোটবেলায় আপনারা কি কি আকাম করতেন আমার মতো, কমেন্ট করে জানাবেন।